প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরম করুণাময়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকের অনলাইন সেশনে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি তোমাদের। আমি সবুজকান্তি মৃধা, সহকারী শিক্ষক, বিজ্ঞান, বেতাই গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সাথে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি। এই অধ্যায়ের তোমাদের আগে একটা ক্লাস আমি নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব তা আমি বোর্ডে লিপিবদ্ধ করে দিয়েছি, একটু খেয়াল করো। যেমন শিখনফল, কার্যকরী মূলক, সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগের নামকরণ, এই তিনটা বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তাহলে প্রথমেই হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সংজ্ঞাটা কি তোমরা কি জানো? যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। তাহলে প্রিয় বন্ধুরা, কি বলেছি? যে সকল মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। যেমন আমি কিছু মূলকের নাম লিখবো এবং সংকেত লিখবো, আমার সাথে সাথে লিখে ফেলো। যেমন তোমার অ্যালকেন, অ্যালকেন সংকেত হচ্ছে CH3 বন্ড CH3। তারপরে হচ্ছে অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2। এরপরে হচ্ছে অ্যালকাইন, CH ট্রিপল বন্ড CH। এরপরে হচ্ছে অ্যালকোহল, R বন্ড OH। অ্যালডিহাইড, অ্যালডিহাইড, R বন্ড CHO। কার্বক্সিলিক অ্যাসিড, R বন্ড COOH। তাহলে প্রিয় বন্ধুরা, তোমাদের কিছু মূলকের নাম আর সংকেত আমি লিখে দিলাম। যেমন প্রথমটা দিছি অ্যালকেন, তারপরে দিছি অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন, তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে একটু খেয়াল করো। যেমন অ্যালকেন, অ্যালকেনে কয়টা বন্ধন থাকবে? একটা বন্ধন, CH3 বন্ড CH3। অ্যালকেনে হচ্ছে একক বন্ধন, অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন, আর অ্যালকাইনে হচ্ছে ত্রিবন্ধন। অ্যালকোহলে R বন্ড OH দিলাম। যেমন আর এর পরিবর্তে হতে পারে, যেমন তোমরা খেয়াল করো, R সমান হতে পারে CH3 হতে পারে, C2H5 হতে পারে, C3H7 হতে পারে, C3H7 হতে পারে। এই অ্যালকাইল গ্রুপগুলো হতে পারে। তাইলে R বন্ড OH, এই একটা অ্যালকাইল গ্রুপের সাথে একটা OH যুক্ত হবে। আবার R বন্ড CH, আর এর পরিবর্তে তোমার অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপের সাথে একটা CHO যুক্ত হবে। আবার এই অ্যালকাইল গ্রুপের সাথে একটা COOH যুক্ত হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা মূলকের নামগুলো জানলাম আর সংকেত জানলাম। তোমরা ইন্টারমিডিয়েটে যখন পড়বে এর থেকে অনেক বেশি আছে। এখন তোমাদের বইতে যে কয়টা আছে সেই কয়টা আমি লিখে দিলাম। তাহলে প্রথমটা কি লিখলাম? অ্যালকেন। অ্যালকেনের সংকেত হচ্ছে CH3 বন্ড CH3। আবার অ্যালকিনের CH2 ডাবল বন্ড CH2। অ্যালকাইনের হচ্ছে CH ট্রিপল বন্ড CH। অ্যালকোহল হচ্ছে R বন্ড OH। অ্যালডিহাইড হচ্ছে R বন্ড CHO। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে R বন্ড COOH। কার্যকরী মূলক হচ্ছে একক বন্ধন। তাহলে এইটা আর এইটা হচ্ছে একই শ্রেণীর যৌগ, এরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন তোমার CH3 বন্ড OH, এটার নাম হচ্ছে মিথানল। আবার যদি আমি এটা যদি লিখি CH3 বন্ড CH2 বন্ড OH, এটার নাম হচ্ছে ইথানল। যেমন এইটার সাথে OH যুক্ত আছে, এই যৌগটার সাথেও OH যুক্ত আছে। তাহলে দুইটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মিথানল আর দ্বিতীয়টা হচ্ছে ইথানল।
এরাও হচ্ছে একই শ্রেণী, এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তাহলে তোমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। যেমন যে সকল কার্যকরী মূলক কোন যৌগে বিদ্যমান থাকলে একই শ্রেণীভুক্ত হয়, অর্থাৎ একই ধর্ম প্রকাশ করে, এরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। যেমন এটা হচ্ছে দুইটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী। আবার এইভাবে আমরা প্রত্যেকটাই তোমার এই আর্গন সিএসও আছে, এটা দিয়ে আমরা লিখতে পারি মিথানঅ্যালডিহাইড, ইথানঅ্যালডিহাইড, প্রোপানঅ্যালডিহাইড, এগুলো লিখতে পারি। এরা সবাই হচ্ছে একই শ্রেণীভুক্ত, তাহলে এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এখন যেহেতু তোমরা কার্যকরী মূলকের নাম জেনেছো, সংকেত জেনেছো, সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ধারণা পেয়েছো, এখন তোমাদের কিছু জৈব যৌগের নামকরণ করাবো। অর্থাৎ তোমরা যখন বিক্রিয়া করবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যখন প্রস্তুত করবে, তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, যেমন তোমাদের বইয়ে আছে ধরো ইথেন, তোমাদের পরীক্ষায় দিল যে 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন, তাহলে তোমাদের সেইটা জানতে হবে যে বিউটেন কোনটা। তোমার পরীক্ষায় আসলো 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল, তাহলে তোমার সেইটার সংকেত জানতে হবে। তোমার পরীক্ষায় আসলো 5 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড, তাহলে সেইটা তোমাদের সংকেত জানতে হবে। তাহলে কিছু জৈব যৌগের নামকরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কয়েকটা যৌগ আমি লিখে নিচ্ছি, যেমন CH3, CH2, বন্ড CH2, বন্ড CH3, এরপরে হচ্ছে CH3, বন্ড CH2, বন্ড CH, ডাবল বন্ড CH2, আবার CH3, বন্ড CH2, বন্ড OH, CH3, bond CH2, bond CHO, CH3, bond CH2, bond CH2, bond COOH। তাহলে প্রিয় বন্ধুরা, আমি আরেকটা লিখি, আরেকটা হচ্ছে CH3, bond C, ট্রিপল বন্ড CH। তাহলে তোমাদের আমি কয়েকটা যৌগ বোর্ডে লিপিবদ্ধ করলাম, খেয়াল করো। প্রথমটা হচ্ছে কয়টা কার্বন আছে? 4টা কার্বন। তাহলে এই যে শিকলটা আছে এটাকে বলা হয় প্রধান শিকল, এর সাথে অন্য কোনো শিকল যুক্ত নাই। তাহলে একটু দেখো যে প্রথমটা হচ্ছে 4টা কার্বন, 4টা কার্বন যদি থাকে, আর যেহেতু কার্বন কার্বন কি আছে, একক বন্ধন আছে, তাহলে এটা কি বলা যায়? এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর একটা যৌগ, এবং যেহেতু এটার কোনো তোমার পার্শ্ব শিকল নাই, সেহেতু আমরা যদি যে কোনো পাশ থেকে এই কার্বনটাকে যদি 1 ধরে নিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে এটার নাম হচ্ছে, যেহেতু 4টা কার্বন, এটার নাম হচ্ছে বিউটেন। ঠিক আছে? এরপর আবার দেখো দ্বিতীয়টা হচ্ছে একটা দ্বিবন্ধন আছে। তাহলে আমরা যেহেতু যেখানেই তোমরা দ্বিবন্ধন দেখবে, এটা ধরে নেবে যে একটা অ্যালকিন শ্রেণীর যৌগ। অ্যালকিন শ্রেণীর যৌগ যদি হয়, আর দ্বিবন্ধন যে পাশ থেকে আগে পাওয়া যাবে, প্রধান শিকলে যে পাশ থেকে দ্বিবন্ধন তোমরা আগে পাবে, সেই পাশ থেকে নামকরণ করবে। যেমন এদিক থেকে আগে পাওয়া যায় 1, 2, 3, 4, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যেহেতু 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে হবে বিউটেন শ্রেণীর। বিউটেন শ্রেণীর যদি হয়, যেহেতু এটা দ্বিবন্ধন অ্যালকিন শ্রেণীর, তাহলে এটার নাম হবে বিউটিন। এটার নাম হবে বিউটিন। এরপরে তোমার CH3, CH2, OH, এই যে OHটা আছে, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, প্রধান শিকলের সাথে যুক্ত আছে। তাহলে কোনো গ্রুপ যদি যুক্ত থাকে, কোনো কার্যকরী গ্রুপ যদি যুক্ত থাকে, যে পাশ থেকে কার্যকরী গ্রুপটা আগে পাওয়া যাবে, সেই পাশ থেকে আমরা নাম্বারিংটা করব। যেমন দেখো 2টা কার্বন আছে, তো 2টা কার্বন থাকলে 1 নাম্বার কার্বনে তোমার OHটা কিন্তু যুক্ত আছে, তাইলে এইটা থেকে আমরা নামকরণ করব, যেমন 1, 2। তাহলে যেহেতু 2টা কার্বন, এটা হচ্ছে তোমার ইথেন শ্রেণীর, ইথেনের সাথে OH যুক্ত আছে, তাহলে এটা কি হবে? ইথানল। ইথানল। আবার এই যে 2টা কার্বন আছে, এর সাথে CHO গ্রুপটা যুক্ত আছে, তাহলে CHO গ্রুপ যদি যুক্ত থাকে,
সেইটারই আমরা 1 নাম্বার কার্বন হিসেবে ধরবো। এই হচ্ছে 1, এই 2, এই 3। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানেল। ওয়েট যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলবো নল। ওয়েট যুক্ত থাকলে যেমন OH সমান হচ্ছে নল, আর CH যদি যুক্ত থাকে সেইটাকে বলবো নেল। তাহলে ওয়েট যুক্ত থাকলে সেটাকে বলবো নল, CH যুক্ত থাকলে সেটাকে বলবো নেল। তাহলে এটার নাম হচ্ছে কি? প্রোপানেল। প্রোপানেল। এরপরে দেখো এই জায়গায় 3টে কার্বন আছে, এর সাথে একটা COOH যুক্ত আছে। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, 1, 2, 3, 4, তাহলে এটার নাম হচ্ছে 4টা কার্বন, যেহেতু নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে শিক্ষণফলে যে 3টা বিষয় ছিল, প্রথমে ছিল কার্যকরী মূলক, দ্বিতীয় ছিল সমগোত্রীয় শ্রেণী, তৃতীয় ছিল জৈব যৌগের নামকরণ। তাহলে কার্যকরী মূলক সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, এরপরে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ধারণা দিয়েছি, এরপরে হচ্ছে জৈব যৌগের নামকরণ কয়েকটা দেখালাম। তোমাদের এর সাথে বইয়ে যে জৈব যৌগের নামকরণগুলো আছে সেগুলো তোমরা সমন্বয় করবে, এবং আমরা যখন সামনে যখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের প্রস্তুতি যখন করব তখন কিন্তু এগুলো তোমাদের সবগুলা পারা লাগবে। যার জন্য এগুলো তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আবার আগামী